তখনকার সময়ে হিন্দু ছাত্ররা ঢাকা ইউনিভার্সিটিকে বলতো মক্কা ইউনিভার্সিটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেকাল একাল প্রবন্ধে সর্দার ফজলুল করিম বলছেন, ক্রমশ মুসলিম শিক্ষার্থীদের সংখ্যা বাড়ছিল। 1938 থেকে 1940 সালের একটা স্মৃতিচারণ তিনি করেছেন। তখনকার সময়ে হিন্দু ছাত্ররা ঢাকা ইউনিভার্সিটিকে বলতো মক্কা ইউনিভার্সিটি। মক্কা ইউনিভার্সিটির অধিকাংশ শিক্ষক ছিলেন হিন্দু। সেদিনকার শিক্ষকদের অনেকেই ছিলেন অবিভক্ত ভারতের গবেষক ও শিক্ষক। সাম্প্রদায়িকতার বীজ বাষ্প ক্রমশ বাড়ছিল, কিন্তু 1945 থেকে 46 সাল পর্যন্ত এমন কোনো কথা শোনা যায় নাই যে কোনো হিন্দু শিক্ষক কোনো মুসলিম শিক্ষার্থীকে জ্ঞানদানের ক্ষেত্রে বা চূড়ান্ত মূল্যায়নের ক্ষেত্রে কোনো রূপ অপ্রীতিকর বা বৈষম্যমূলক আচরণ করেছেন। এমন অভিযোগ 30-এর দশকের ছাত্র আব্দুর রাজ্জাক কিংবা আমাদের পরিচিত অন্য কোনো মুসলিম ছাত্রের কাছ থেকে শোনা যায় নাই। সেদিনকার ছাত্র আব্দুর রাজ্জাক পরবর্তীতে জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাকের স্মৃতিচারণটি উল্লেখযোগ্য। আমার প্রতি আমার শিক্ষকদের এই এক স্নেহ যে আমি আমার চূড়ান্ত পরীক্ষায় উপস্থিত হচ্ছি না দেখে আমার শিক্ষকগণ আমার আস্তানায় ছাত্র পাঠিয়েছিলেন আমাকে ধরে নিতে। আমাদের সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্রগতিশীল ও মুক্ত চিন্তার আন্দোলন শুরু হয়েছিল তার রূপটি আমরা দেখেছিলাম। সেই ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে তিনি শেষ করেছেন এই কথা দিয়ে যে, সেদিন যদি আমরা রমনার একটি আশ্রমে প্রবেশ করেছিলাম, তবে আজ সেটি একটি বৃহৎ কারখানায় পরিণত হয়েছে। এখন যথার্থই পণ্য উৎপাদনের কাজ চলছে এখানে, ডিগ্রিধারী মালের উৎপাদন।